ধন্যবাদ। আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি সারা দেশেই চষে বেড়াচ্ছেন এই নির্বাচন উপলক্ষে এবং তার ধারাবাহিকতায় তিনি আ গতকাল রাজশাহীতে এসেছিলেন এবং রাজশাহীর যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, এই মাঠে তিনি বক্তব্য রেখেছেন। তিনি এখানে ভোটের রাজনীতির যে আগের যে আ আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে ভোট চাওয়ার বা ভোটের জন্য যে মিথ্যা আশ্বাসগুলো দেওয়া হতো, সেরকম কোনো আশ্বাস কিন্তু তিনি দেননি। তিনি রাজশাহীতে সমাবেশে আমরা যেটা দেখেছি তিনি রাজশাহীতে এসে রাজশাহীর কি সমস্যা, বিশেষ করে আমাদের যে পদ্মা নদী, এটি আমাদের রাজশাহীর এক সময় এই নদীটি সুন্দর একটা বড় বাংলাদেশের একটি নামকরা নদী ছিল কিন্তু এখন বর্তমানে এটি প্রায় বিলুপ্তের পথে। তো এই নদীর যে সমস্যা এবং রাজশাহীতে যে চাকরির সমস্যা, বেকারত্বের সমস্যা, শিল্প কারখানার সমস্যা, রাজশাহীতে যেসব সেক্টর গুলো বন্ধ হয়ে গেছে, এগুলো নিয়ে তিনি আমাদেরকে জানিয়েছে যে এই সমস্যাগুলো তিনি আইডেন্টিফাই করেছেন এবং তিনি যদি ক্ষমতায় আসতে পারে বা তার দল যদি বিএনপি যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তিনি এই সমস্যাগুলো সমাধান করার প্রতিশ্রুতি তিনি গতকাল দিয়ে গেছেন এবং তার এই সমাবেশে আমরা ছাত্রদলের পক্ষ থেকে সমাবেশে গেছি এবং অনেক সাধারণ শিক্ষার্থী বিশেষ করে তরুণ যারা আছে, রাজশাহীর তরুণ শিক্ষার্থীরা সবাই কিন্তু তার এই সমাবেশে গেছে এবং সেখানে তারা তার বক্তব্য শুনেছেন এবং তারা সবাই আশা নিয়ে আছেন যে আগামী ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচনে যদি ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসতে পারে, তবে হয়তো বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য যেরকম নেতৃত্ব প্রয়োজন, তারেক রহমান হয়তো সেই নেতৃত্বই বাংলাদেশকে দিবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই আপনাকে। এখন আমি আমাদের মাহমুদুল্লাহ হাসান ভাইয়ের কাছে যেতে যাচ্ছি যে আপনাদের সংগঠন একটা দীর্ঘ সময় প্রকাশ্য রাজনীতির বাইরে ছিল। আপনারা এখন বর্তমানে পূর্ণ শক্তিতে মাঠে অবস্থান করতেছেন। তো আপনাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের উপর আপনাদের আস্থাটা কিরকম, যে আপনাদের পুনরায় আবার প্রকাশ্যে থেকে বা বের হয়ে যেতে হবে কিনা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন? ধন্যবাদ। আসলে দেখেন, দীর্ঘ সময়গুলোতে আপনি যেটা বলেছেন যে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, এই বিষয়টার সাথে দ্বিমত পোষণ করছি। আসলে আমরা সবসময় প্রকাশ্যে ছিলাম। কিন্তু আমাদের কাজের পরিধিটা গুলো বিভিন্ন সময় একটু অল্প পরিসরে ছিল, যেটার কারণ আপনারা দেখেছেন। বিভিন্ন স্বৈরাচার সরকারের পেটোয়া বাহিনী দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনই কিন্তু আমরা নির্যাতিত হয়েছি। তার ধারাবাহিকতায় দেখেছেন যে আমরা বাংলাদেশের কিন্তু প্রত্যেকটা কর্মসূচিগুলো কিন্তু আমরা পালন করে আসছি। এবং আগামীতে নির্বাচন কমিশন কোন পন্থায় যাবে কিংবা সেই দিকে শিবির কামব্যাক করবে কিনা, সেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। নির্বাচনের কমিশনের জায়গা থেকে সে নির্বাচন পরিচালনা করবে। আপনাদের ১৯৭৭ সালে দাবিটা কি? আসলে আপনারা কি চাচ্ছেন? মানে নির্বাচন কমিশন কিভাবে আরকি আপনাদেরকে দেখুক, বা এখন তাদের কি করা উচিত, বা কি বলে মনে হয় আপনার? আমাদের একটাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দাবি থাকবে যেন, যে মানুষের যে ভোটের অধিকার, দীর্ঘ সময় যে ১৮টা বছর ফ্যাসিবাদ কিন্তু আমাদের ভোট কেন্দ্রে যেতে দেয় নাই। বিরোধী শক্তিগুলোকে কিন্তু ভোটের প্রচারণাগুলো করতে দেয় নাই তাদেরকে। তারা বিভিন্ন সময় মামলা হামলা দেখিয়ে বিভিন্ন জায়গায় তারা পলাতক থাকতে বাধ্য হয়েছে কিন্তু একটা সময়। কিন্তু আমরা এবার লক্ষ্য করছি বাংলাদেশের মানুষ, উৎসুক জনতারা নির্বাচনের জন্য তারা আগ্রহী প্রকাশ করছে এবং নির্বাচন দিয়ে তারা বাংলাদেশপন্থীদের হাতে যে পরিচালনার দায়িত্বভার দিবেন, তারই আমরা মনে করব, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে প্রত্যাশা করব, যেই নির্বাচন কমিশনে আসুক না কেন তারা যেন নিরপেক্ষ থাকে। তারা নিরপেক্ষ থেকে বাংলাদেশের যে অধিকার, বাংলাদেশে এতদিন বাংলাদেশের মানুষ যে অধিকার হরণ করেছিল স্বৈরাচাররা, ভাতের অধিকার, যে কথা বলার যে শক্তি ছিল না, বন্ধ করে রাখছিল। আমি আশা রাখবো যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যম দিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই নির্বাচন কমিশন সহযোগিতা করবে।